মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে আমির হামজার ফেসবুক পেজ থেকে জানানো হয়। এই ঘটনায় উত্তেজনা বাড়তে থাকে এলাকা জুড়ে। কিন্তু আসলে কি ঘটেছিল জামায়াতে ইসলামীর এই এমপির সাথে? কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আপনি যখন ঢুকছেন তখন দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। কারণে কেউ যদি মানববন্ধন করে অবশ্যই তো আপনি এখানে আমাদের যেহেতু অভিভাবক হিসাবে আছেন, আপনি অভিভাবক হিসাবে অবশ্যই কিন্তু আপনার দেখা দেয়। বৃহস্পতিবার দুপুর ঠিক 12:01 কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ফেসবুক পেজ থেকে জানানো হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনের সময় তাকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন। এ খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। জানা যায়, এদিন সকাল 10:30টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের একপাশে জড়ো হয়ে তাকে উদ্দেশ্য করে লাগাতার ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তবে সেসব স্লোগান উপেক্ষা করে তিনি বক্তব্য চালিয়ে যান এবং কলেজ সংস্কারে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। আমি অনেকগুলো বিষয় উদ্যোগ হাতে নিয়েছি অলরেডি। সামনে বাজেট অধিবেশন আছে, এগুলোতে আমি কিছু কথা তুলে ধরবো আমার কুষ্টিয়া নিয়ে। এখানে যে ভঙ্গর একটা ছাত্রাবাস আছে, আমি দেখেছি ওটা এর আগেও। এটা আশা করছি থাকবে না। এটা আমরা এখান থেকে অন্তত ভেঙে দিয়ে বহুতল একটা 6 তলা বিল্ডিং যদি করা যায়, 150-200 ছাত্র সংগ্রাম যেখানে থাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভিডিওতে দেখা যায়, পুরো বক্তব্য চলাকালে মঞ্চের পাশে অবস্থান নিয়ে ওই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বক্তব্যের শেষে মুফতি আমির হামজা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এমন কর্মকাণ্ডে জড়িত তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। তার অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে একটি পক্ষ কলেজের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস পরে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের যাই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। এদিকে আমির হামজার এমন হুঁশিয়ারির পর উত্তেজনা আরো বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। ওই শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে ভুয়া স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন এমপি আমির হামজা। জানা যায়, কলেজ প্রাঙ্গণের কিছু গাছ কাটাকে কেন্দ্র করে 3 দিন ধরে কর্মসূচি পালন করছেন ওই সকল শিক্ষার্থীরা। তাদের দাবি, আমির হামজার দৃষ্টি আকর্ষণ করতে তারা কর্মসূচি পালন করেন এবং তিনি হুমকি দিলে তাকে অবরুদ্ধ করা হয়। ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা করছে এবং পরবর্তীতে আমরা যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ওখানে আমরা একত্রতা পোষণ করছি। এখন এমন অবস্থায় আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য তিনি আমাদের ছেলে মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেবেলে তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? তবে কলেজের অধ্যক্ষ বললেন উল্টো কথা। তার অভিযোগ, গুটি কয়েক শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হট্টগোল সৃষ্টি করেছেন। এমনকি আমির হামজার আগমন ঠেকাতেও চেষ্টা চালিয়েছেন তারা। তার আগমনটাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে যে ঠিক কোনো ছাত্র সংগঠনের নামে না, এটা একটা গুটি কয়েকজন ছাত্র, সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে এবং তারা কিছু বহিরাগতদেরকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো। আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে, এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি। এদিকে কলেজ ক্যাম্পাসের গাছ কাটা নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান আমির হামজা। গাছ কাটলো কারা, এটা তদন্ত করবে। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই। আরিফ হাসান, এটিএন নিউজ।